খাজা আবু তালেব, আমার নবীর চাচা খাজা আব্দুল্লাহ, আমার নবীর আব্বা জান ইন্তিকাল হলো আমার নবী আসার আগে। আমার দাদা জান ইন্তিকাল হলো আম্মা জান ইন্তিকালের পরে। আমার নবীর দাদাও নাই, আমার নবীর বাবাও নাই, আমার নবীর আম্মাও নাই। চাচার ঘরে বড় হবে। এটা কোন চাচা? যেই চাচার ঘরে আরেকটা নূর আসবে, যেই নূরের নাম হলো আলী মুর্তদা। আর একটু আওয়াজ করে। প্রিয় হাজরিন, আমার নবী শামসুদ্দোহা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বড় হচ্ছেন চাচার ঘরে। চাচা আবু তালেব এবং চাচি ফাতেমা বিনতে আসাদ। আরবের একটা রীতিনীতি হলো, মায়ের গর্ভে সন্তান আসলে ওই সন্তানটা নিয়ে বুত মূর্তিগুলার পূজা করত। আর ফাতেমা বিনতে আসাদ খাকে কারবালাতে লিখছেন, এই ছোট্ট কিতাব খাকে কারবালাতে লিখছেন, খুতবাতি মুহররমের ভিতর লিখছেন, মাওসুআতি আহলে বাইতের নবীর আল্লামা সালামউদ্দিন মাহমুদ আত-তাসি তার কিতাবের ভিতর লিখছেন, আমার ফাতিমা বিনতে আসাদ মাওলা আলী শের খোদাকে পেটে নিয়ে উনি মনে মনে মূর্তি বুত পূজার কাছে যাবার ইরাদা করলেও মাওলা আলী শের খোদা পেটে থাকা কালীন উনাকে মূর্তি থেকে রক্ষা করতেন। আর আওয়াজ করে হাই হাই হাই। মাকে ধরে রাখতেন, উনি যেতেন না, মূর্তি পূজা করতেন না, উনি মূর্তির দিকে যেতেন না, যাওয়াকে পছন্দ করতেন না। নই 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 মুমিন মনে মনে উনি নিয়োগ করেছে, আমার এই পেটের সন্তানটা দুনিয়াতে আসবে। আমাদের দেশের নারীরা বলে সন্তান পেটে হলে ও জামাই আর বড় বাড়ি ফাটাই দাও না, বেড়াগুদি বড় বাড়ি যাই একখানা ফিরে খাওয়া করে, একখানা বালা বালা খানা ফিরে খাওয়া করে, বালা বালা জিনিস খাওয়া করিব। আর বড় বাড়ি ফাটাও ফুয়া একখানা ফেরো দাইলি ফেরি বেকার ধর্মী কলি হদার একখানা রিভার ভিউ লই যাও না, আই একখানা দজ্জের খন্ন বলি দজ্জের গরম গরম লবণাক্ত বাতাস খায় এত নলে করে সিলি সিলি যাও। আই ফেটো লারি 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 বেগানা পুরুষ সাইয়ম বেগানা মাইয়া ফসাইয়ম আর একখানা নোনা পানি যাই গুড়ি গাড়ি এসম। উম্মুল খায়র ফাতিমা বলে, ফাতিমা বিনতে আসাদ বলে, আমি দুনিয়ার কোথাও যাব না, আমি আমার আলীকে পেটে নিয়ে আল্লাহর কাবা তাওয়াফ করতে যাব। আর কাস্তে করে বলো আল্লাহ দিলি এন্ডে আরাত দেশত আরাতুন ফুয়াসা হয় না নয় খানা মাই ফুয়াসা না আল্লাহ দিলি ফুয়া ফেডল হইতে আজামাই তোমার তো না তো কিছু না লাবিয়া আরাকান আল হবে ফেডল লইছি পেকে কাবা লই যাও না, একটা উমরা করো না, একে খাও না নমতে খাও না। হয়তো আতন যদি আল্লাহ যদি আরে মারে থোয়া দেখেন গলার হাত দিয়া করিব, একদল খানতুল দিয়া করিব, খানতুল তো গলার হাত তো আর উম্মুল খায়র ফাতিমা বলে আমার কিছু লাগবে না, আমি আমার সন্তানকে নিয়ে আমার রবের কাবাটা তাওয়াফ করব। আর কাস্তে করে বলেন তাওয়াফে গেল কষ্ট নিবন শেষ করে দিও না, মাত্র আইন নকো নামায় দি আবার সাইয়া বাড়িয়েন আবার ওইটেন নকো ইয়াদি মুস্তাফার প্রেমন নকো বরাবরই হোক। বের হাজরিন মাত্র নামাজি আমার নবী চাচি জান হযরতে ফাতিমা বিনতে আসাদ সন্তানকে নিয়ে কাবা তাওয়াফ করছেন। হঠাৎ সন্তান প্রসবের যত আলামত আছে এগুলা যখন উনি দেখলেন, বুঝতে পারলেন, উনি এক পাশে গিয়ে দাঁড়ালেন, জায়গা খুঁজতেছে একটু নিরাপদ জায়গা, পর্দাময় জায়গা, যেখানে ওনার ইজ্জত রক্ষা হবে, যেখানে ওনাকে একটু আরামে থাকতে পারবে। কোনো দিক দিয়ে কোনো জায়গা নেই।
কাবা খোলা, কোথাও জায়গা নেই। মনে মনে আরজি করলেন রবের দরবারে, উনি দেখি আমার রব কাবার দরওয়াজা খুলে দিয়েছে। আওয়াজ করে বলেন, উনি কাবার ভিতর ঢুকে গিয়েছেন। কাবার ভিতর ঢুকে উনি রবের দরবারে শুকর আদায় করছেন। ওই কাবার ভিতরে সন্তান মাওলা আলী শের খোদার জন্ম হলো। যখন সন্তানকে কোলে নিয়ে উনি দেখছে সন্তান, তার চোখ খোলে না, সন্তানের পেট নড়াচড়া করে, সন্তানের চোখ খোলে না। হায় হায়, পৃথিবীতে সন্তান জন্ম নেওয়ার পরে মা বাপ, দাদা দাদি, নানা নানি বেশি খুশি হয় যখন সন্তান কান্না করে। ওয়া করি যখন কান্না করি, মা খুশি, বাবা খুশি, দাদা খুশি, দাদি খুশি, নানা খুশি, নানি খুশি। সবাই বাজার থেকে মিষ্টি বিতরণ করে। আমার ছেলের ঘরে নাতি হয়েছে, আমার ছেলের সন্তান হয়েছে, আমার নাতি হয়েছে, আমাকে দাদা ডাকবে, আমাকে দাদি ডাকবে, আমাকে নানা ডাকবে, আমাকে নানি ডাকবে। ছেলে বলে আমি 12 বছর বিবাহ করেছি, আমাকে বাপ বলবে। সবাই খুশি হয়। ছেলে কান্না করলে সবাই হাসে আর আনন্দিত হয়। কিন্তু এই মুমিনু, সন্তান যদি কান্না না করে, সন্তান যদি ওয়া করে কান্না না করে, এই সন্তানের জন্য মা কাঁদে, বাবাও কাঁদে, সবাই কান্না করে, ডাক্তার আমার ছেলেকে বাঁচাও, যত টাকা লাগবে আইসিইউতে দিতে হলে দাও, সিইউতে দিতে হলেও দাও, যত ডিজাইনের চিকিৎসা দরকার হলে দাও, আমার সম্পদ বিক্রি করে দেব, আমার সন্তানকে বাঁচাও। সবাই কান্না করে। একটা বাচ্চা কান্না না করার কারণে ফাতেমা বিনতে আসাদ মাওলা আলী শের খোদাকে জন্ম দিয়ে, উনি বলে আমার ছেলে কান্নাও করে না, চোখও খোলে না, আমি পেরেশান। হঠাৎ আমার মনে পড়লো, হায় আমার আল্লাহ আমাকে দয়া করে কাবার ভিতরে ঢোকার সুযোগ দিয়েছেন, কাবার দরওয়াজা গায়বী খুলে দিয়েছেন, আমার জন্য কাবার দরওয়াজা খুলে দিয়েছেন। কিন্তু আমি তো সন্তান প্রসব করেছি, কাবা তো মনে হয় নাপাক হয়ে গেছে, কাবার ভিতরে মনে হয় নাপাক ব্লাড পড়েছে। ফাতিমা বিনতে আসাদ বলে, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, এই উম্মতে মুস্তাফা আমি যখন কাবার দিকে আমার চক্ষু দৃষ্টি দিলাম, ওই কাবার ভিতরে এক ফোঁটা রক্ত ছিল না। আর আওয়াজ করে বলেন, কারণ আল্লাহ বলেছেন ওয়ায়ুতাহিরুকুম তাতহীরা। বরকত বলি না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন এই মেহবুবে মুস্তাফার আওলাদ, আল্লাহর মনসা যাবতীয় রিজিস থেকে আপনাদেরকে পুত পবিত্র করবে আল্লাহ। বরকত বলি না। কষ্ট লাগেনি? মেরা হাজরিন, সন্তানকে নিয়ে বাড়িতে গেলেন, স্বামীকে খুলে বললেন, সবাই খুশি, কিন্তু মা বাবার চোখে মুখে পেরেশান, চেহারা মলিন। হঠাৎ করে আমার নবী শুনতে পেল চাচাতো ভাই হয়েছে আমার নবী শামসুদ্দোহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর দিয়ে চাচি থেকে যখন মাওলা আলী শের খোদাকে খুলে নেবে, আমার নবীর নবুয়তের হাত মোবারক যখন মাওলা আলী চেহারা হাতের মধ্যে লেগেছে, মাওলা আলী শের খোদার পিঠে লেগেছে, আলীর মুখে আমার নবী একটা চুমু দিয়ে আমার নবী তুতু মোবারক খাওয়াই দেওয়ার সাথে সাথে আলী চুপ করে কান্না করে দিয়েছে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ।
আমার নবী শামসুদ্দোহা বয়স যখন একটু বড় হয়েছে, আমার নবী একদিন জিজ্ঞেস করে, আলী রে, তুমি আমি নবীকে দেখে চোখ খুলেছ এবং আমি নবীকে দেখে কান্না করেছি, এর আগে করোনা কেন? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জন্ম নিয়েছি কাবাতে, আর গোটা জমিনটা দেখতে চাই কাবা মুস্তাফার চেহারায় আনোয়ার দেখে। বড় করে বলি, কারণ আমি কাবা মুস্তাফাকে দেখে জমিনটাকে দেখতে চাই। এজন্য আমার নবী বলে, আলিয়ুম মিন্নি ওয়া আনা আলিয়ুন, আলী আমার থেকেই, আমি আলী থেকে। বড় করে বলি, এটা দিয়ে কি আপনি হযরতে আলীকে বড় করতে পারবেন? আমার রাসূল থেকে কি আলী বড় হতে পারে? এই শিয়ারা, এরা ইমামগণের বিশ্বাস এত বেশি করতে গিয়ে, মোহাব্বত দেখাতে গিয়ে মুস্তাফা তথা নবীগণকে ছোট করে এরা বলে নবীগণ থেকে ইমামগণের সম্মান বলে বেশি। বড় করে বলি নাউজুবিল্লাহ। এই জন্য কথা আছে, অতি ভক্তি অতি ভক্তি শুরুর লক্ষণ। এদের লাইফ বেশি ভক্তি করা দেয় এখন আসল না। আবার খদুন আছে দে আহলে বাইতে মুস্তাফার খতাউন লি গাতির জুড়ে তো খদুন আছে না? না, তিন দিলে লাগে শুধু আল্লাহ আল্লাহ করো, আল্লাহ আল্লাহ করো। এই আল্লাহ আল্লাহ করার জন্যই আমার নবী বলছেন, এই উম্মত, আমি তোমাদের জন্য দুটা ভারী জিনিস রেখে যাচ্ছি। একটা কিতাবুল্লাহ, যেটা নূর এবং হেদায়েত। বড় করে বলি সুবহানাল্লাহ। কোরআনটা হেদায়েত, হুদাল্লিল হুদাল্লিল হুদাল্লিল। আল্লাহ হুদাল্লিল নাস বলেন নাই, হুদাল্লিল ইনসানও বলেন নাই, হুদাল্লিল মুত্তাকিন। খোদা বিরু কারা? বলে যাদের অন্তরে নবী আছে। বড় করে বলুন, আর একটা আওয়াজ করে। জামিয়াতে গেছেন কে কে? হাত তোলেন। জামিয়ার আলমগীর খানাগাতে গিয়েছেন কে কে? দুইতলা উঠেছেন। এই উঠলে ওখানে আমার এই শেরটা ওখানে লেখা আছে, দ্বিতীয় তলা, দারবো सिकंदर से दारो सिकंदर से वो मर्द फकीर औला दारो सिकंदर से दारो सिकंदर से वो मर्द फकीर औला जिसकी फकीरी में हुई असादुल्लाह दारो सिकंदर से सलातुनिया। प्यारे हाज़रीन, যারা আল্লাহকে পেতে চায়, আমার নবী শামসুদ্দোহাকে যারা বেশি ভালোবাসে, এরা দুনিয়ার সম্পদ চাই না, দুনিয়া করে না। এজন্য আলী বলে, নবীরে, আমি এই দুনিয়াটা দেখবো আপনি মদিনাওয়ালা নবীর চেহারা দিয়ে। বড় করে বলি, আরো আওয়াজ করে। আমার নবী সাহাবীগণ, আমার নবী বলেন, আসহাবিকান নুজুম। উম্মত, আমার সাহাবীরা হলো আসমানের তারার মতো। এদের অনুসরণ, এদের অনুকরণ, আমি নবীর অনুসরণ, আমি নবীর অনুকরণ। আমার যে কোনো সাহাবীকে মানবা, তুমি হেদায়েতের মধ্যে থাকবে। বড় করে বলি, আমার নবীর সাহাবীগণ, নবী বলছেন, খবরদার লা তাসুব্বু আসহাবি, আমার সাহাবীগণকে গালি দিও না। যারা গালি দিবে এরা আমার না। এখন কেউ যদি সাহাবী রাসূলদেরকে গালি দেয়, এরা কি আপনার আমার বন্ধু হতে পারে? তো যারা সিদ্দিক আকবরকে গালি দেবে, ফারুক আজমকে গালি দেবে, উসমান জিন্নুরাইনকে গালি দেবে, আম্মা জান আয়েশা সিদ্দিকাকে গালি দেবে, সাইয়্যিদুনা আমির মুআবিয়াকে গালি দেবে, এরা কখনো সুন্নিদের বন্ধু হতে পারে?
সুন্নিদের বন্ধু হতে পারে? এদের জন্য সুন্নিদের উচিত হলো দল হবে 73, জান্নাতে যাবে একটা, জাহান্নামে যাবে 72টা। 72 দল ছেড়ে দেন, একটা দলকে বুকে নেন, সেই দলের নাম হলো মা আনা আলাইহি ওয়া আসহাবিহি। এটার নাম মোল্লা আলী কারি বলছেন আহলে সুন্নাত ওয়াল জামাত। বড় করে বলি, আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া কোন দল জান্নাতি, কোন দল বলে না, কোন দল। যখন এরা বাতিল বন্ধুরা বুঝতে পেরেছে, এরা কোন নাম দিচ্ছে, আমরাও আহলুস সুন্নাহ ওয়াল জামাত। আমরা বলি আহলুস সুন্নাহ ওয়াল জামাত। আমি বললাম তুমি কিছুক্ষণ সেল দিচ্ছ, কিছুক্ষণ পেশ দিচ্ছ, আবার আলিফ লামে ইস্তেগা লাগিয়ে আনছো, কারণটা কি? আহলুস সুন্নাহ ওয়াল জামাত এক বাক্যে বলো, যেটা মুজাদ্দিদে মিল্লাত ইমাম রাব্বানি বলেছেন, যেটা হযরতে সরহিন্দি বলেছেন, আলা হযরত বলেছেন, ইমাম শেরবাংলা বলেছেন, সেই দলটাই সবাই করা উচিত, ঠিক কিনা? আর কাজ করে বলেন, সেই দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। এটা ছাড়া কোন রাস্তা, এটা ছাড়া কোন রাস্তা। উনি আমাকে না চিনলে আমি তোনাকে চিনি, কারণ উনি যেই দলে আছে, আমার বাড়িটা হাটহাজারি লালিয়ারহাট, আর আমার এলাকার যিনি এমপি উনি তো আমার চাচা সৈয়দ এমপি ওয়াহিদুল আলম সাহাব, উনি তো আমার এলাকা এক বাড়ি। তো ওনারা লালিয়ারহাটে, আমি মিস্ত্রি গ্রাম, মিস্ত্রি আওলাদ, এই জন্য আমরা সবাই একে অপরের ভাই। আর সিদ্দিকুল হাকিকে লাইয়াজাল আই মুসলমানু, ঐক্যবদ্ধ হয়ে যাও, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, মুস্তাফার প্রেমের রশি ধরো, কারণ যার সাথে নবীর সাথে সম্পর্ক, ওমাই ইউতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যার সাথে নবীর সাথে সম্পর্ক, তার সাথে আমার রবের সাথে সম্পর্ক। আর একটু আওয়াজ করে বলেন, এটা ছাড়া কোন রাস্তা? কারণ মাঝখানে মাঝখানে ভাঙা কালবার থাকবে, এজন্য রাস্তা যেটা ভালো সেটা ধরা উচিত, মন্দ রাস্তা ছাড়া উচিত, ঠিক কিনা? সালাতুনে আর কানা সারা তো উড়ি উড়ি ইন্দি হয় একটা শেয়ার হালি আছে, দেখতে দিবেন হলো আল্লাহ হইতার হার হওয়ার মধ্যে আগে বলিও আছে, নবী হদের সামনে হাতেরত বলি হদ্দু সওয়াব, ইয়ান যদি জানতে হার আগে হনে আগে শিয়ার ধরে বিয়ে হজ্জে করতে চায়, হন হন আগে আইতারে চাই, একটু শিয়ার দিয়ে হালি আছে, রাস্তা চাইতে আছে ওই ফিশারি জোনুর এনে ওই সুবহানাল্লাহ লাগা দি উঠতে হস্ত দিতে হদ্দে কেন ওডি উডি সামনে জয় জয় কই আল্লাহ আল্লাহ তৌফিক দাও, আমি যেতে হই আর কেন হন আর কসম আল্লাহ তৌফিক দাও। সালাতুন ও মদিনা তোমায় ভুলতে পারি না, ও মদিনা তোমায় ভুলতে পারি না, কি করে বলবো তোমায়, বলো না বলো না, তোমার বুকে শুয়ে যা কি সৃষ্টি না করিলে আমার প্রাণ কিছুই সৃষ্টি কত না, ও মদিনা তোমায় সালাতুল অনেক দূরে নেমে গেলাম, জানি না আল্লাহ কতটুকু শেষ করাই, কারণ আমার ভাই আল্লাহ মেনাম রাজা কাদরি সাহেবকে উনি এশারের সময় এসেছেন, অপেক্ষা করছেন, উনিও চলে আসবেন, দীর্ঘ আলোচনার দিকে যাব না। এ বন্ধু আমার নবী সরওয়ারে কায়নাত শামসুদ দুহা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চাচা খাজা আবু তালেব চাচি ফাতিমা বিনতি আসাদের ঘরে মাওলা আলী শেরে খোদা আসলো, আমার নবীর চাচাতো ভাই, আমার নবী সাহাবীর ভিতরে বয়স্ক সাহাবী সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা যত তারিফ আল্লাহ করছেন, ওয়াল্লাযী জাআ বিসসিদক ওয়া সাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন,
আমার নবী যা বলে তার সত্যায়িত করে একজন, ওনার নাম আবু বকর। আরো কাস্তে করে, আরো কাস্তে করে। আমার নবী বলে, উম্মত, এই পৃথিবীতে আমি নবীর কাছে তিনটা জিনিস প্রিয়। সাহাবী কিরাম আপনারা তো সব মিলে 1000 হবেন, 500 হবেন। আমার নবী যখন আলোচনা করে লাখ সাহাবী বসে থাকে, আমার নবী বলছেন পৃথিবীতে আমি নবীর তিনটা জিনিস পিয়ারা। সাহাবী কিরাম শুনে আছে, আবু বকর বসা আছে, ফারুক আজম বসা আছে, ওসমান গনি বসা আছে, মাওলা আলী বসা আছে, আমার নবী সাহাবীরা বসে আছে। আমার নবী বলি, 1 নম্বর হলো পৃথিবীতে আমি নবীর কাছে বেশি প্রিয় হলো খুশবু। আর একটু আস্তে করে। সুন্নি ফারাত খুশবু আছে না নাই? জিন্দি মাজারা সিন্ধু খুশবু আছে না নাই? আগরবাতি আছে না নাই? পুরুষের সঙ্গে খুশবু আছে না নাই? অসন্নিয় তোমার খোয়াল বাবা, তোমার গোটা ফারাইয়ের খুশবুটা হয়, সুন্নিয় ওদের গাত খুশবুটা হয়। গলতন বাইরে আতর লাগায়, গলত আসতে হরিণীকে গেলে উরুষে গেলে আতর লাগায়। কিয়া মুস্তাফা বেশি পছন্দ করতো যে আতর রে খুশবু রে, এটা লাই সুন্নি হলো খুশবু ব্যবহার করে, ঠিক না? আর কেন হয় না? জামিয়ার খানেকাত গেলে খুশবু না গন্ধ না মদতে? আর গোসল আজম মাঝবান্ডারিয়ান গেলে খুশবু না গন্ধ? মুজাদ্দিদে মিল্লাত ইমাম শের বাংলার গেলে খুশবু না গন্ধ? আরে নয়না শাহ ওয়ালি কালান্দ্রান গেলে খুশবু না গন্ধ? এভাবে গোটা সুন্নিদের মাজারাতে যান, খুশবু আর খুশবু। কারণ নবী কা পসিনে কি, নবী কা পসিনে কি খুশবু ন মিলতা তো हम बेसहारों को क्या हाल होता। বলগরি হো সুবহানাল্লাহ। আর নবী যেটা কামে খুশবু বাইলো উম্মে সুলাইম হদান নবীর গাম মিনাই ফেলতাম ন আই বেবিন উগশিশিত বজুম নবী হদ উম্মে সুলাইম রে খুশবু ইনওয়া আর গাম মিন বুতরত কবর ও নবী অনর গামিন আর পরিবারের লাই বরকত রুটিশলতি বরগরি হ আর কেন না এদের লাই হনো আল্লাহর ওলিয়রা হনো কিছু দিলি না না হইবে লই ফেলাবে যে কি আইন মন বরকত হনাইন কি না মাতে দিন কি বরকত। তো যারা আর নবীর ইতরার মতো ডাহে আর কি, ইতরা তো গামে তো নবী এটা আমার মতো যখন আমাদের মতো, তো আমিও তো গামি, তো আমি যদি কাউকে আমার গাম বলো রে ভাই উদ্ধার আর নবী যেতে আর দেখে দূর দেখে দাও আর গামি নোরা তো তুই গান নাকিস প্রত্যেকদিন খুশবু হিসেবে লাগাইস দিয়া। ইটের গাছ যদি ওইবার গামি লাগাতে গেলি ইটের তুলতেনে ভাঙা চলোর বাস বাইরে বাইরে হয়, ইটের গিনসে দিলিয়ে তো 2 ভাঙার বাস এক করতে আড়া দেবো না নামাতে ডাড়া দেবো ইয়া হনে বাসে বাসে ফেলবো হনে বাসে বাসে এই সময় কেউ দেখতে নো, কিন্তু মুস্তাফার সাথে যাদের সম্পর্ক আছে এদের মৃত্যুর পরেও কবর থেকে মিশকে আম্বরের খুশবু বের হয়। এটা ইমাম বুখারী শিক্ষা দিয়েছে। বড় করে বলি আর কাগজ করে বলে বুখারী শরীফ পড়ে না এরকম কেউ আছে না? বিয়াগুনে ঘরে ইমাম বুখারীর ইন্তেকাল পরেও ওনার মাজারে পাক থেকে খুশবু বের হয়েছে। বড় করে বলি আর কেন হয়? তাহলে বুঝে নিতে হয় আমার নবী পৃথিবীতে খুশবু পছন্দ করতেন, নবীর গোলামরাও সেই খুশবুটা পছন্দ করে, ঠিক কিনা? 2 নম্বরে আমার নবী বলেন, আমার নবীকে নবী বলেন আমার 2 নম্বর প্রিয় জিনিস হলো এই পৃথিবীতে নারী জাতির কোনো মূল্য ছিল না, নারী ভোগের একটা অংশ ছিল, নারী ভোগের অংশ ছিল। এই নারীগুলাকে আমি আমার রব থেকে দামি বানিয়েছি। রবের কাছে বলে বলে রব বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল
বলে সুবহানাল্লাহ। আমার নবীর দুনিয়াতে আসার আগে নারীর কোনো মূল্য কোনো দাম বাজার জেলে ফুটো বাইন বালা আর মন্দ বেচা কিনা ফাঁসি ফাঁসি একটু আমার নবী আসার আগে নারীরা সুন্দরী আর অসুন্দরী বেচা কিনা হতো। সুন্দরীদের দাম একরকম আর অসুন্দরীদের দাম আর একরকম। দাসী ছিল, মূল্য ছিল না। আমার নবী আম্মা জান আমেনা বিনতে আমেনা সেকামে পাকে এসে আমার নবী পৃথিবীর নারীগুলাকে দামি করেছেন। আমার নবী বলে মায়ের চেহারা দেখো, একবার দেখলে একটা কবুল হজের সওয়াব আল্লাহ দিয়ে দেবে। আরেকটা ওয়াজ করে বলে বউর মিকে সাহালি একখান হজর সওয়াব দিব না? না। ও বউ তোরে বেশি সুন্দর লাগ, বহুত ভালোবাসো বাড়ি ভোটার জামাইয়ে আর তারিফ গজ্জি কিয়া হদ অজামাই এই সুন্দরর মূল হারণ কি হইতে হতে কি হদ হানলাম না মাথার দে কি হইলাম দে বিউটি পার্লার। এই বিউটি পার্লার কি অজামাই আয় হদি আজ জামাইয়ে 8 বছরে বেশি পছন্দ করে আরেকখানা সাজে সাজে দে অজামাই আন এই নাহর গোড়ার মধ্যে 2.5 ইঞ্চি সাকিরাটা মাকে গালের ভিতর আরো 3 ইঞ্চি মাকে দহনারে ডাইরেক্টলি দাদি বানা দিয়ে দে আর জিন বানা দিয়ে দে তো তুনারে সুন্দর লাগবে। মুমিনো মাকে সাজাতে হবে না, বিদ্যা মায়ের চেহারা দেখলে আমার নবী বলে কবুল হওয়া হজের সওয়াব আল্লাহ দিয়ে দেবে। একবার দেখলে যদি একটা কবুল হজের সওয়াব হয়, সাহাবী একরাম বলছেন নবী আমি যদি 100 বার দেখি, প্রতিদিন 100 বার, আমি যদি কতটুক সওয়াব পাবো? আমার নবী বলেন আল্লাহু আকবার কাবীরা, আল্লাহ মহান, আল্লাহ বড়। এই উম্মত দিনে যদি তোমার বিদ্যা মা বিদ্যা বাবার চেহারা 100 বার দেখো, 100 খানা কবুল হজের সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দিয়ে দেবে। মায়ের কারণে আমার নবী বলছেন সংসদ পৃথিবীতে আমার কাছে ওই নারী বেশি পেয়ারা যেই নারী সন্তানকে কোরআন সুন্নাহ মত দিয়ে প্রসব করে। ওই নারী আমার কাছে বেশি পেয়ারা যেই নারীর আওয়াজ তার স্বামী আর সন্তান পরিবারের ভিতর থাকে, বাহিরে বের হয় না। ওই নারী আমার কাছে বেশি পেয়ারা যেই নারী পৃথিবীর বেগানা পুরুষ দেখে না। ওই নারী আমার বেশি পেয়ারা যেই নারী তার স্বামীকে সম্মানের ইজ্জত করে, তার স্বামীর মা বাপকে নিজের মা বাবার মতো ইজ্জতের আসমত করে, সন্তানগুলোকে কোরআন এবং সুন্নাহ শিক্ষা দেয়। সেই নারী আমি নবীর কাছে বেশি পেয়ারা। পরে করে বলুন এখন এলে নারী আছে না বাবু? আছে না? ও নারী কোরআন পর্যন্ত কিনলে কোরআন খতম হইছে মোবাইলে কো জামাই ধরা দিয়ে দে ইবের ভিতরে ঢুকিয়ে দে আইজি বাংলার ওর ইসল কেনে হারিয়ে হাবিবার এই চিন্তা করি তার কিছু না চাই এলা আছে না নাই? আস্তে আস্তে করে হয় না? কিভাবে ঝগড়া করবে? গোটা ফ্যামিলিকে টুকরা টুকরা করে স্বামীকে বৈদ্যর মাধ্যমে তাবিজ দেওয়া করি, জামাইরে আতর মুঠোট করি, জামাইরে তো ও তিতে ওঠে লেটিতে লেটি যাই, বইতে বই, খাইতে হাই, টিয়া দিতে দি ফেলাই, বস্তা উঠিতে উঠে ফেলাই, বিয়া কিনিতে আলগাই, বউয়ে শুধু হুকুম দিতে হলোর ইশারায় আছে না না? আস্তে করি হয় না? যেই বউর হতাই নেড়ে আর উড়ে ইবে কি বেড়া না দয়স নামাতে বেড়া না দয়স নবী হতে বউরে ভালোবাসো। ইয়ান মুস্তাফার সুন্নাহ, নবী আওয়ার সুন্নাহ, সাহাবী আওয়ার সুন্নাহ, আলী আওয়ার সুন্নাহ। কিন্তু ভালোবাসা মানে বউর হতাই লেডনার উড়ানোর নাম ন, বউরে কোরআন সুন্নাহ মোতাবেক সবাই মুস্তাফার আদর্শ মতো সমাধান নাম দি পুরুষত্ব ঠিক না?
আর কেন হোক ইয়া তো হতুন জামাই আসলে বউ একখানা বালা হতা হল ইয়া আতে ফাইটে দিয়ে গোসুয়ার মার দে গোসুয়ারে বিয়ে সেটা তো হতুন আছে না না নবী হতে বউরে মারো যদি হতার অবাধ্য হয় অন জায়গা এমন ভাবে মারো জাতিবে আঘাত না হয় এখন জামাই আতার ফাইটে গিয়ে তো লুও গি ইয়ান দি মাথা পারে মসজিদের মাথা সাতটে নে বাগি আছে না না আর কেন হোক এদের মধ্যে সজ্জিত আর হলে কিরা হালা কি দরকার শেষ এক মারে সুয়ার আত লোয়া মারে দে হদুন আছে দে উনুন নামদি সারব এতালে আনবি হদে বান্দা জেলে তিন প্রকার মাই হো তিন প্রকার বান্দার ভিতরে সমস্ত বান্দা গ্রহণ আব্দে মাযুনুল হাস কি জানো না আব্দে মাযুনুল হাস আল্লাহ এবং রাসূলের অনুসরণ করুন বড় করি হোক কেন হোক আর কেন হোক আল্লাহ কবুল করুক আমিন হও না ও মদিনা তোমায় ও মদিনা তোমায় কি করে বলবো তোমায় বলো না তোমার বুকে মাশাআল্লাহ যাকে সৃষ্টি আমার ভালো কিছুই সৃষ্টি করত না ও মদিনা তোমায় সালাতুন হানিকুন ফরফর ইঞ্জিলি মুদি তেল দিয়া হরে সারা কারণ নদিলিও না ইঞ্জিলি তেলি লারা কে ওয়া বসে বসে না সারা কারণ হাবায় দাও না আল্লাহ কবুল করে আমিন হোক প্রিয় হাজিরিন হস্তনি হলো একবার সামনে কইবেলা দিয়ে কিনো দোষ নয় লুয়ের বর্ণায় বললিয়েন দোষ এটা দুটো কিলো হতাম সামনে হইবেলি বালানো না কারণ হক কথা সামনে হলেই বালা কি হবা যাবে আল্লাহ কবুল করে আমিন হও না প্রিয় হাজিরিন দূরে চলে গেল আমার নবী বলে আমি পৃথিবীতে নারী জাতি বেশি পেয়ারা তিন নম্বর হলো সালাত ওয়া জুহিলাত কুররাতু আইনি বিস সালাত নামাজ আমি নবীর বেশি পেয়ারা এই ওয়াজের ভিতরে খলিফাতুর রাসূল সিদ্দিক আকবর ছিল সিদ্দিক আকবর বলে সাদাকাতা ইয়া রাসূলুল্লাহ নবী আপনি সত্য বলেছেন আমার নবী বলে তুমি তো সত্য বলছো কারণ আমার আল্লাহ তোমার তারিফ করছে ওয়াল্লাযী জাআ বিসসিদকি ওয়া সাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন আল্লাহ তো বলছেন তুমি আবু বকরকে নিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু বড় করে বলি আর আওয়াজ করে আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ আপনি সত্য বলেছেন আপনার যেমন তিনটা জিনিস পেয়ারা এক নম্বর খুশবু দুই নম্বর নারী জাতি তিন নম্বর নামাজ আমি আবু বকরের তিনটা জিনিস পেয়ারা এক নম্বর হলো নবী আপনি মুস্তাফার চেহারায় পাক নূরানি চেহারা দেখা আর আওয়াজ করে বলি আপনার নূরানি চেহারা দেখা আপনার চেহারা দেখে দেখে আমার তেষ্টা মিঠানো দুই নম্বর হলো নবী আল্লাহ আমাকে যত সম্পদের মালিকানা দিয়েছে আমার সমস্ত সম্পদগুলা আপনার কদমে কুরবানি দেওয়া তিন নম্বর হলো নবী পৃথিবীতে বাবার প্রিয় হলো মেয়ে মায়ের প্রিয় হলো ছেলে মা ছেলে ছেলে করে বাবা মেয়ে মেয়ে করে দেখবেন বাবা তার মেয়েকে হাতে ধরে নিয়ে যায় আমিও আমার কলিজার টুকরা ধন আমার মেয়েকেও আমি ছোটকালে মাহফিলে নিয়ে যেতাম কারণ পৃথিবীতে বাবা মেয়েকে ভালোবাসে মেয়েরা বাবাকে ভালোবাসে মা ছেলেকে ভালোবাসে ছেলে মাকে ভালোবাসে আমার নবী শামসুদ দোহাকে সিদ্দিক আকবর বলে নবী এই পৃথিবীতে আমার পেয়ারা আমার
আয়েশা সিদ্দিকাকে আপনি নবীর কদমে কুরবানি দেওয়া আমার 3 নম্বর প্রিয় কাজ। আর প্রবাস করে ফারুক আজম ছিল বলে সাদাকাতা ইয়া আবু বকর, আবু বকর সত্য বলেছো, তোমার কাছে যেমন 3টা প্রিয়, মেহবুবে মুস্তাফার কাছে যেমন 3টা প্রিয়, আমি উমরের কাছেও 3টা প্রিয়। 1 নম্বর ভালো কাজের আদেশ করা। এজন্য তারাবির নামাজ একসাথে ছিল না, আলাদা আলাদা ছিল। ফারুক আজম দেখছে এটা সুন্দর লাগে না, ফারুক আজম বলে একটা ইমামের পিছনে সমস্ত মুসল্লিরা যদি 20 রাকাত তারাবি পড়ে কত সুন্দর লাগবে। ফারুক আজম তারাবির নামাজ ইমামের পিছনে জামাতের সাথে 20 রাকাত পড়ার সেই সিস্টেমটা চালু করেছে। যখন ইমামের পিছনে সবাই একসাথে নামাজ পড়তেছে, ফারুক আজম বলে কতই না সুন্দর, উত্তম একটা বেদাত, কত সুন্দর বেদাত। কারণ এক ইমামের পিছনে সবাই তারাবির নামাজ পড়তেছে, একসাথে রুকু, একসাথে সিজদা, কত সুন্দর লাগে। এজন্য ফারুক আজম বলে পৃথিবীতে ভালো কাজের আদেশ করা আমার কাজ। 2 নম্বর মন্দ কাজে নিষেধ করা। নীলনদ পানি দিচ্ছে না, গভর্নর এসে বলাই খলিফাতুর রাসূল নীলনদ প্রতি বছর একটা যুবতী নারীকে বলে নিয়ে কিছুদিন পানি দিয়ে আবার বন্ধ হয়ে যায়। বলে এটা তো ইসলাম গ্রহণ করে না, এটা তো কখনো হতে পারে না। মুসলমান যদি হয়, ইসলাম আল্লাহর হুকুমে যদি নীলনদ চলে, আল্লাহর ইশারায় যদি নীলনদ চলে, গভর্নর নাও আমার সিঁড়িকুটটা নিয়ে যাও, চিঠিটা নিয়ে যাও, এই চিঠিটা নীলনদে ফেলে নীলনদ অপেক্ষা করো না, তারা হুড়া করে নীলনদ থেকে উপরে উঠবা। কারণ ফারুক আজমের আকীদা ছিল এই চিঠি পাওয়ার সাথে সাথে নীলনদ পানি ছেড়ে দেবে। আওয়াজ করে নীলনদ ছেড়ে দিয়ে কিলে কেউ তেল না ওদের। ও নীলনদ, তুই যদি খোদার সৃষ্টিটা হস, তুই যদি আল্লাহর হুকুমে চলস, মদিনাওয়ালা রাসূলের যদি মানুষ সিরিয়ান ফলোয়ার ওয়ারে তুই ফানি সারে দিবি, নলে খোদার দরবার তোর নামে নালিশ দিব। সিরিয়ান ফেলাই দিতে দেরি, ওই গভর্নর হতে আই কোন দূরিন না বাড়ি ফানি আই গোটা নীলনদের ফানি বড় হলো বিলি বড় হলো। আর কেন হলো 3 নম্বর আই খলিফাতুর রাসূল। 3 নম্বর হলো আমি গরমকালে একেবারে বেশি বেশি রোজা রাখা। কারণ দুনিয়ার মানুষ গরমে অতিষ্ঠ হয়, আর আমি গরমকে আমার রবের প্রেমে উৎসর্গ করি। বড় করে বলি উসমানে জিন নূরান বলে সাদাকাতা ইয়া উমর, তুমি সত্যি বলেছ। নবীর কাছে 3টা, সিদ্দিক আকবরের কাছে 3টা, তুমি উমরের কাছে 3টা, তো আমি উসমান কে জানো না? আমি উসমান জিন নূরাইন, আমার নবীর 2 বেটির জামাতা। আমি উসমানের কাছে 3টা জিনিস পেয়ারা। 1 নম্বর হলো অনাহারী মানুষদেরকে খাবার খাওয়ানো, উলঙ্গ যাদের কাপড় চোপড় কেনার সামর্থ্য নাই তাদেরকে কাপড় চোপড় দেওয়া। 3 নম্বর হলো আমার রবকে দেখে দেখে রবের কিতাব কোরআন তেলাওয়াত করা। আর আস্তে করে বলেন কোন দিক থেকে কোন দিকে যাচ্ছি, ওয়াজ বুঝলে তারপরে বুঝবেন। সিদ্দিক আকবরের 3টা, নবীর মুহাব্বতের ফারুক আজমের 3টা, রব্বে করিমের হুকুমের উসমানে জিন নূরানির 3টা, মুস্তাফার আদর্শের। বড় করে বলি না সুবহানাল্লাহ। সালাতুন ইয়া সালামে শের বন্ধু জনবাস রসদ হরদম হাজারা যা গোলাম সালাত
नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत, नारे गौसिया। प्रधान मेहमाনের আগমন, প্রধান মেহমানের আগমন হযরত মাওলানা মোহাম্মদ ইমাম রাজা কাদরি সাহেব, শাহজাদা মোহাম্মদ নিজামুল করিম সুবাহ সাহেব। মারহাবা মারহাবা। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান, বিশিষ্ট আলেমে দ্বীন, অভিমান তরুণ বক্তা, বিশ্ব মিডিয়া ব্যক্তিত্ব, সুন্নিয়তের নির্মাণী হযরত আস মাওলানা মোহাম্মদ ইমাম রাজা কাদরি সাহেব। মারহাবা। হুজুরকে আজকের মাহফিলের প্রধান মেহমান আসলে করার জন্য অনুরোধ জানাচ্ছি এবং সাথে সাথে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন ঐতিহ্যবাহী হুনাইন ইয়াকুব বান্ডার দরবার শরীফের মুস্তাজার দরবার শাহজাদা নিজামুল করিম সুজন ইয়াকুবকে আজকের মাহফিলের বিশেষ অতিথি আসনে অলঙ্কৃত করার জন্য অনুরোধ জানাচ্ছি। সবাই বলি মারহাবা। খুশি না বেজার? সালাম ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দাও, শুনিবে তৌফিক দাও। আলোচনা শুনিবেন মন ভরি। অতিথি আলহামদুলিল্লাহ মাছফুরি অনরাও আলহামদুলিল্লাহ এগিয়ে নারো হদুন আস্তে আস্তে আন বইতে না জোন গলত না বাজুনে জুন আর বইনোর স্বামী অর্জুন দয়ুসই ঘরের ভিতর বইলে ইউনরি আস্তে আস্তে তারা কুট্টর হুজুর গন্ডি দেওয়া দিবে তোমার দেখাটা দয়ু সারা যাও না আল্লাহ দিলি তার রসুলিয়ায় বোতলি মাটিয়েন ঘুরে গিয়ে আরো ঘুরে দিব। আল্লাহ তৌফিক দাও, আমিন। আর কানা হও না বিয়ের দিনের 5 মিনিট কষ্ট হইব না? কষ্ট হইব। সালাতুনে वो जहन्नम में गया जो उनसे मुस्तगना हुआ है खलीलुल्लाह को हाजत रसूलुल्लाह की सलातुल्लाह। অনেক দূরে চলে গেছি সংক্ষেপ, কারণ আমার ভাই চলে এসেছেন। কারণ আসিদিকুল হাকিকি লা ইয়াজাল মাঠের মধ্যে সুন্নি মুসলমানদেরকে পথের দিশা দেখার জন্য কাজ করছে। সুযোগ দেওয়ার দরকার আছে না নাই? আমাদের কাজ হলো ঝাড়ু দিয়ে মাঠ পরিষ্কার করা, আর এদের কাজ হলো সেখানে বিরিয়ানি খাওয়াই মানুষের কলবটা মদিনামুখী করা, ঠিক না? আর একটা আওয়াজ করে বন্ধুরে ওসমান জিন্নুরেন বলে এই পৃথিবীতে আমার 3টা জিনিস প্রিয়। 1 নম্বর হলো ভোকা মানুষকে খাবার দেওয়া, 2 নম্বর হলো উলঙ্গ মানুষকে কাপড় দেওয়া, 3 নম্বর কোরআন তেলাওয়াত করা। আয় হায় মাওলা আলী শেরে খুদা বলি, এই ওসমান তুমি সত্যি বলেছো, আমার নবীর কাছে যেমন 3টা প্রিয়, সিদ্দিক আকবরের কাছে যেমন 3টা প্রিয়, ওসমান জিন্নুরানের কাছে যেমন 3টা প্রিয়, আমি আলীর কাছে 3টা জিনিস প্রিয়। 1 নম্বর হলো আরে অতিরিক্ত আমি আলীর কাছে 3টা জিনিস প্রিয়র ভিতরে 1 নম্বর হলো আল্লাহর ইসলামকে জিন্দা করার জন্য আমার খোলা তরবারিটা চালানো, অর্থাৎ জিহাদের মতো জিহাদ করা, যেটার প্রমাণ খাইবরের যুদ্ধে প্রথম দিন
সিদ্দিক আকবর ফারুক আজম। তৃতীয় দিন আমার নবী সাহাবী کرام অপেক্ষায় আছে, এখনো খাইবার ফতেহ হচ্ছে না, ফতেহ খাইবার হচ্ছে না। আজকে আমার নবী কার হাতে জান্ডা দেবেন, এই জান্ডাটা দেবে সমস্ত সাহাবীদের মনসা, আমার নবী আমাকে দেবে, আমার নবী আমাকে দেবে, আমার নবী আমাকে দেবে। হঠাৎ আমার নবী ডাক দিয়ে বলে, আইনাল আলী, আমার আলী কই, আমার আলী কই। সাহাবী کرام বুঝে গেছে, হায় আমরা তো পাবো না। আমার নবী আলীকে খোঁজে। সাহাবী کرام, ইয়া রাসূলুল্লাহ, মাওলা আলী শের খোদার চোখে অসুস্থ হয়েছে, তিনি চোখের পীড়ায় আসতে পারছেন না, অসুস্থ। আমার নবী বলে, আমার আলীকে ডাকো, আলীকে আসতে বলো। মাওলা আলী শের খোদায় আসলে আমার নবী সংশুদ্ধ হয় তো মুবারক নিয়ে মাওলা আলীর চোখে যখন লাগিয়ে দিয়েছে, আলী বলে, আল্লাহ, আমার নবীর তো মুবারক লাগার সাথে সাথে আমার চোখের রোগ ভালো হয়ে গেছে। मेरे उस गली से राबिता जहां से झुकाते हैं अंबिया, जहां रहमतों का नुज़ूल है, वो जो अर्शे हक़ूक़ से करीब है। मेरा विरद लबो है नबी नबी, मेरा दिल मुकाम हबीब है। मैं मरीज़ इश्क़ रसूल हो, वो हबीब मेरा तबीब है। मेरे विरद लबो है नबी नबी, बरकर बोली रे सुभानाल्लाह। আমার নবীর লুআবে মুস্তাফা থুত মুবারক লাগিয়ে দেওয়ার সাথে সাথে চোখ যখন ভালো হয়ে গেছে, আমার নবী মাওলা আলীর হাতে ইসলামের ঝান্ডা তুলে দিয়েছেন। ইসলাম তথা ফতে খাইবার হয়ে গেছে। বড় করে বলি, ইসলামের চার খলিফা। কোরআন বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ তোমার মত না, মুহাম্মদ আমার মত না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। বড় করে বলি, আস্তে করে বলেন, নবীর সাথে কারো তুলনা করা যাবে? কেউ যদি নবীকে তাদের মত বলে, তারা মুমিন না কাফের? এই সবাই মুমিন না কাফের? কোরআন বলতে বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, এরা আমার নবীর নূর তথা আল্লাহর নূরকে মুখে ফুঁক দিয়ে নিভিয়ে দিতে চায়। আচ্ছা, নবীর নূর তথা ইসলামকে, নবীকে কখনো নিভানো যাবে? আস্তে করে না, কারণ আমার নবীর নূর, সেই নূর থেকেই তো সবকিছু, ঠিক কিনা? এটাই বলেছেন আলা হযরত, ইস তরফ জো নূর হে তো উস তরফ ভি নূর হে, জল্লা জর সব জাহাঁ কা নূর সে মামুর হে। বড় করে বলি সুবহানাল্লাহ। নবীর সাথে কারো তুলনা হতে পারে? আল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। ওয়াল্লাযিনা মাআহু, নবীর সাথে আবু বকর আছে। আশিদ্দাউ আলাল কুফার, নবীর সাহাবীরা কাফেরদের বিরুদ্ধে সোচ্চার। তো নবীর সাহাবীদেরকে বিশ্বাস যদি ঈমান হয়, তাহলে নবীর সাহাবীদের আকীদা, যারা ইসলামের দুশমন, কোরআন সুন্নাহর দুশমন, মুস্তাফার আহলে বাইতের দুশমন, এরা কখনো আমাদের বন্ধু হতে পারে? এজন্য আমরা মদিনার সুন্নি, ইরানি সুন্নি না, ঠিক কিনা? আস্তে করে বলেন, আমরা মদিনাওয়ালা সুন্নি, ইরানি সুন্নি না। এজন্য ইরানি সুন্নি হলে এদের
মুআবিয়ার সাথে ইয়াজিদের সাথে সম্পর্ক হবে, আর মদিনার সুন্নি হলে মুজাদ্দিদে মিল্লাত ইমাম শেরে বাংলার সাথে হাসর হবে, ঠিক কি না? আওয়াজ করে বলি, আশিদ্দাউ আলাল কুফার, কাফেরদের বিরুদ্ধে সমস্ত সাহাবীরা সোচ্চার। আমরা কি সেই কাফেরদের সাথে মোলাকাত করতে পারি? না। রুহামাউ বাইনাহুম তারাহুম, তারা একে অপরের জন্য অত্যন্ত দয়ালু। কোন সাহাবী মুসিবতে পড়লে আরেক সাহাবী গিয়ে ধরতে, নবী বলে কে আছো, জান্নাতের বিনিময় কোফটা কিনে দেবা? উসমান বলে আমি আছি। নবী বলে কে আছো, আমার উমাইয়াকে আমার হযরতে বেলালকে আযাদ করবা? বলে আবু বকর বলে আমি আছি। নবী বলে কে আছো, ইসলামের জন্য কে কিনে দিবা? আমার নবীর আওলাদ মাওলা আলী শেরে খুদার আওলাদ ইমাম হোসেন বলে আমি আছি, আপনার জন্য আমার গর্দান ঝুঁকিয়ে দেব। বড় করে বলে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। এজন্য আমি কারবালার আলোচনা করিনি, কারণ আমার ভাই করবে। আমি কারবালার আগে আকীদাটা বুঝিয়েছি। সাহাবী ছাড়াও আপনার কোনো পথ নেই, নবীর আহলে বাইত ছাড়াও কোনো আপনার পথ নাই। সবাইকে ভালোবাসার নামই হলো আহলে সুন্নাত। একজনকে তুলতে গিয়ে আরেকজনকে নিভাবেন, এটা সুন্নিদের আদর্শ না। সমস্ত সাহাবী রাসূলকে ভালোবাসা, আহলে বাইতে মুস্তাফাকে ভালোবাসা, তাদের অনুসরণ হলো আহলে সুন্নাতের আকীদা, ঠিক কি না? এজন্য আসুন জীবন পরিবর্তন করি। এতটুকু আলোচনার ভিতরে কি শিক্ষা নিচ্ছেন? হককে হক বলা, না হককে না হক বলা, বাতিলকে বাতিল বলা, ভালো কাজে উৎসাহিত করা, বাজারকে মসজিদে পরিণত করা, মসজিদকে মুস্তাফার নূরের পয়গামের আলো করা, গোটা জমিনটাকে কোরআন এবং সুন্নাহ দিয়ে উর্বর করাই হলো আজকের মাহফিলের শিক্ষা, ঠিক না? অন্তরে অহমিকা রাখবেন না। মা বাবা থাকলে সেবা করেন, না থাকলে ফাজুরুহা, কবর জিয়ারা করেন, থাকলে হায়াতে তৈয়বা আল্লাহর কাছে চান, ছোট সন্তান থাকলে আদবের শিক্ষা দেন। আজকে কিশোর গ্যাং বের হচ্ছে, কিশোর গ্যাং হওয়ার পিছনে স্কুল দায়ী নয়, কলেজ দায়ী নয়, মাদ্রাসা দায়ী নয়, এই কিশোর গ্যাংয়ের পিছনে দায়ী হবে তাদের অভিভাবক মা বাপগুলা, ঠিক না? কারণ সন্তানদের প্রথম শিক্ষকের নাম মা এবং বাবা। তারা যদি ইসলামের আদর্শ শিক্ষা দিত, সকালবেলায় মক্তবে পাঠিয়ে যদি মক্তবে সন্তান গেলে মক্তবে উস্তাদ প্রথম শিক্ষা দেয় আসসালামু ক্বাবলাল কালাম, কথা বলার আগে সালামের শিক্ষা, ঠিক না? এখন সালাম সমাজ থেকে উঠে গেছে, সালাম উঠে গেছে, শালীনতা উঠে গেছে। আমরা ছোটকালে 1994 থেকে জামিয়াতে যখন রাস্তা দিয়ে আমাদের আকাবির উস্তাদ আসতো, আমরা লুকিয়ে যেতাম ভয়ে। উস্তাদকে ভয় করা এটা নিজের কলবে এলম ঢোকার একটা রাস্তা। এখন উস্তাদকে বলে বন্ধু, উস্তাদকে কি বলে? এই বন্ধু বানাতে গিয়ে উস্তাদকে লাঞ্ছিত করে, ভিডিও ফুটেজ দিয়ে উস্তাদের গালে ছোঁয়া থাপ্পড় মারে। এটার পিছনে মা বাবা উঠাই, আর যেই শিক্ষক গুলা ছাত্র গুলাকে কোরআন এবং সুন্নাহর শিক্ষা দিচ্ছে না, তারাও দায়ী, ঠিক না? আর উচ্চাবাজ করে বলে, আমার বাচ্চারা আদবওয়ালা হও, শরীরটাকে মদিনাওয়ালার রঙে রঙিন করো, কারণ তোমার মৃত্যুর গ্যারান্টি আছে। কখন মরবা তার কোনো গ্যারান্টি। মৃত্যুটা যদি ইন্দ্র ফুলে ওই পটিয়ার হাইসের ড্রাইভারের মতো হয়, পটিয়ার হাইসের ড্রাইভার 11টায় মায়ের সাথে ভাত খেয়েছে, 12টায় মোবাইল বন্ধ হয়েছে, পরের দিন সকালে ইন্দ্রপুলের নিচে তার মরার লাশ পেয়েছে, ঠিক না? এইরকম করোনা
মাকে নিয়ামত করো। ঘর থেকে বের হওয়ার সময় মাকে বলে বের হও, কারণ তোমার মা বাপকে যখন বলবা, তোমার মা বাপ শুধু একটা বলবে, ফি আমানিল্লাহ। নবী বলছেন, ছেলে পৃথিবীর এক প্রান্তে যাও, তোমার মা বাপ ফি আমানিল্লাহ বলার কারণে তোমার জিম্মাটা আমার আল্লাহর কুদরতের হাতে। মায়ের বুকে আসা পর্যন্ত তোমার সালামতি আমার আল্লাহই কুদরতের হাতে দেবেন। বড় করে বলি। তখন মা বাপকে অজ্ঞানী করা, বউয়ের কথাই চলা, ওটা ছাড়েন। মা বাপকে ভালোবাসেন, বিবির হক আদায় করেন, সন্তানগুলোকে কোরআন সুন্নাহ শিক্ষা দেন, এইরকম ভালো কাজে সহযোগিতা করেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে অটুট থাকেন। কারণ এই দল সুন্নিয়ত ছাড়া বাঁচার কোনো রাস্তা এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের মাহফিল, আপনাদের খেদমত, আজকের আশা, ভাইদের ইন্তজাম, হুজুরের আপনার সভাপতিত্ব, আল্লামা ইনাম রাজা হুজুর কাদেরী সাহেব কেবলার আলোচনা আপনাদের আমাদের সকলের জন্য নাজাতের উসিলা করুন। আমার মনে হয় আমি এই অল্প সময়ে 9টা কোরআনের আয়াতের অংশ পড়েছি। ভুল হতে পারে, আমি কারি নই, আবার হাফেজও নই, তারপরও চেষ্টা করি ভুল না করার। তারপরও ভুল যদি হয় তবু ইলাল্লাহ, আমার রবের কাছে তওবা করি, কারণ ভুল হতে পারে। যে ভুলগুলা শুধরিয়ে ভালো কিছু যদি বলে থাকি, আগে আপনিও শুনুন, আমিও আমল করি। উভয় যদি আমল করতে পারি, জীবনটা আলোকিত হবে। রব্বে করিম আজকের আশা বসা এই খেদমত আল্লাহ কবুল করুন। আমিন আমিন আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।